প্রিয় ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি, আপনাদের দোয়ায় ভালোবাসা। তো আজকে আমরা একটা লং ভিডিও নিয়ে আসলাম। আমার ছাদ বাগান থেকে কিছু সবজি আজকে আমি নিয়ে আসছি। এর আগে আপনাদেরকে একটা আমি ভিডিওতে দেখিয়েছি আমার ছাদ বাগানটা, ছোট একটা ছাদ বাগান। তো সেখানে কিছু সবজি আছে, সবাইকে আমি দেখিয়েছি। তো আজকে আমি কিছু সবজি ছাদ বাগান থেকে নিয়ে আসছি, সেটা আজকে আপনাদেরকে আমি সবাইকে দেখাবো। অবশ্যই দেখবেন, পুরো ভিডিওটা দেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন। যাই হোক, দেখানো শুরু করে দিই তাহলে। এটা হচ্ছে আমার ছাদ বাগানের বেগুন, দুটো বেগুন ধরেছে। মাশাআল্লাহ অনেকটা সুন্দর। আসলে সত্যি বলতে কি, ছাদ বাগানে যদি কিছু নিজের হাতে লাগানো যায়, সেটা থেকে যে কোনো ফল হোক না কেন, একটা বা দুইটা, অনেকটা কিন্তু ভালো লাগে। যে নিজে গাছ লাগানোর পরে একটা ফল পেলাম, খুব ভালো লাগে। আসলে গাছকে যত্ন করলে পরে অনেকটা ফল কিন্তু দেয়। যাই হোক, আমি দুইটা বেগুন নিয়ে এসেছি ছাদ বাগান থেকে। আজকে ইফতারিতে বেগুনি বানানো যাবে দুইটা বেগুন দিয়ে। তারপরে দেখাবো টমেটো। একটা টমেটো গাছ লাগিয়েছিলাম, দেখতে পাচ্ছেন কি আমি জানি না। টমেটো ধরেছে, আর কিছু আছে, একটা একটু লাল লাল হয়েছে দেখে আমি নিয়ে আসছি, আমার ছোট মেয়ে নিয়ে আসছে। তারপর দেখাবো ধনেপাতা। ধনেপাতা গাছ দেখাবো। এই যে এর আগে আমি কিন্তু ভিডিওতে নাম, হ্যাঁ, ছবিতে দেখাইছি। আমার ধনেপাতা গাছ হয়েছে খুবই সুন্দর, মাশাআল্লাহ। অনেকটা কিন্তু গ্রাম, নিজের হাতে গাছ লাগানো ধনেপাতা, খুবই কিন্তু গ্রাম। আর দেখাবো কিছু কাঁচামরিচ। কাঁচামরিচ দেখাবো, আমার ছাদ বাগানের কাঁচামরিচ। মাশাআল্লাহ অনেকগুলি আনছি আমি। এর আগেও অনেকগুলি কাঁচামরিচ নিয়ে আসছিলাম ছাদ বাগান থেকে, ধরেছিল গাছে। যাই হোক, এই মরিচগুলি কিন্তু অনেকটা ঝাল, দুই রকম মরিচ। তো যাই হোক, আমার ছোট সংসারে বেশি মরিচ লাগে না, শাক খেতে গেলে একটু বেশি মরিচ লাগে, রান্না করলে আমার বেশি মরিচই লাগে না। আর হচ্ছে এই যে ডাটা শাক, দেখতে পারছো কত সুন্দর ডাটা শাক। এটা আজকে আমি রান্না করব, শাক ভাজি করব, তারপরে মজা করে ভাত খাবো। তোমার কার কার ভালো লাগে এই শাকগুলি? খুবই ভালো লাগে, ছাদ বাগানে হয়েছে। তো ভাবলাম যে আজকে তাহলে একটু নিয়ে কিছু নিয়ে তারপর এটা আমি শাক রান্না করবো। সেই জন্য আমি ছাদে গিয়েছিলাম, যাই এরকম শাক নিয়ে আসছি ছাদ বাগান থেকে। দেখতে পাচ্ছ তোমরা সবাই? অবশ্যই দেখতে কিন্তু খুবই সুন্দর, একদম টাটকা। আসলে টাটকা শাকসবজি খেতে কিন্তু খুবই ভালো লাগে, অনেকটা ভালো লাগে। তো ফেসবুকে প্রতিদিন যখন কাজ করছি, প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে, ভিউজ হোক বা না হোক। আর এখন কিন্তু বর্তমানে ইনকাম অনেকটা কিন্তু মানে নাইকেই, কারণ রিলসিপিতে কোনো ইনকাম নাই, শুধু আছে ছবি থেকে কিছু আসে, আর স্টোরি থেকে কিছু আসে। এর থেকে কিন্তু আর কিছু পাওয়া যায় না। মানে কাজ করে কিন্তু অনেকটা কষ্টকর হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন তো আপনারা সবাই। কারণ এভাবে যদি চলতে থাকে, ফেসবুকে যদি কোনো আর্নিং যদি না হয়, তাহলে আমরা কন্টেন্ট ক্রিয়েটার কিভাবে ফেসবুকে কাজ করব? সত্যি 2024 যাওয়ার পরে 25 সাল আসার পর থেকে কিন্তু এরকম সমস্যা হচ্ছে। তাই না, কতদিন এভাবে কাজ করতে পারবো? আসলে সত্যি বলতে কি, যদি কোনো আর্নিং না হয় তাহলে কিন্তু ভিডিও পোস্ট করতে মন চায় না। যাই হোক, চেষ্টা করে যাচ্ছি, কাজ করে যাচ্ছি, অবশ্যই সবকিছু ঠিক হয়ে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন।